কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা পাতলা ঝোল খেতে পছন্দ করেন, তাও স্বাস্থ্যকর, তাদের জন্য আজ আমি পটল আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো চলুন উপকরণে কী, কী লাগছে একটু ঝটপট দেখিয়ে নেওয়া যাক। তো এইখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, খোসা ছাড়িয়ে অল্প অল্প খোসা ছাড়িয়েছি, ধুয়ে পরিষ্কার করে 1/2 করেছি, কিছু কিছু 1/4 করেছি। আর এখানে 3টা মাঝারি সাইজে আলু নিয়েছিলাম, দেখুন সরু সরু করে কেটেছি। আলু এবং পটলে লবণ এবং হলুদ মিশিয়ে ওগুলোকে দুটোই কিন্তু ভেজে নিতে হবে। এইখানে 400 গ্রাম কাতলা মাছ নিয়েছি, 2টা দাগার পিস আছে, 2টা পেটি আছে, আর এক টুকরো মাথা ভাঙা আছে। দাগার পিসগুলো বেশ মোটা মোটা আছে। মাছটাকে অল্প লবণ এবং হলুদ দিয়ে এটাকেও কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 4 থেকে 5টা আস্ত মরিচ নিয়েছি, এটা মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছি, কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হলো 1 টেবিল চামচ আস্ত জিরা এবং ধনিয়া নিয়ে পেস্ট করে রেখেছি, আর পেস্ট করা এটা জলটা আর কি। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এইবার যেটা করতে হবে, মাছটাতে একটু ম্যারিনেট করতে হবে। তার জন্য আমাদের লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে গরম তেলেতে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তো কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি। তেলের মধ্যে দেখুন মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তার তেলটা গরম হলে ভালো করে একটু হাই হিটে তেলটা গরম করে তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দেবেন। হালকা ঠান্ডা হলে এই পর্যায়ে আপনারা মাছগুলো একে একে দিয়ে দেবেন এবং দুই ধারটা ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করতে হবে। ফ্রাই করে নিয়ে আমরা তুলে রাখবো। পরবর্তীকালে কি করতে হবে, এই তেলেই কিন্তু পটল এবং আলু সেম প্রসেসে আমরা হলুদ এবং লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। তো মাছ, আলু, পটল আমাদের ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি যে তেলটা পড়ে আছে এই তেলেই কিন্তু আমি ঝোলটা বানাবো। তো দেখুন এইবার যে স্লাইস করে রাখা পেঁয়াজটা ছিল এর মধ্যে অ্যাড করলাম। তো পেঁয়াজের কালারটা জাস্ট অল্প চেঞ্জ হবে। এইবার ধীরে ধীরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো পেঁয়াজটার কালার জাস্ট হালকা চেঞ্জ হয়ে এসছে। এই স্টেজে আমরা যে আস্ত মরিচ নিয়েছিলাম ওটা অ্যাড করব। অ্যাড করে 1 মিনিট মতো একটু জাস্ট তেলের সাথে ফ্রাই করব। এটা তো ঝোল বানাবো, বেশি আমাদের কষানোর দরকার নাই। রিচ খাবার কিন্তু একেবারেই না। রিচ খাবার তখনই হয় যখন তেল মশলা বেশি অ্যাড করা হয়। তো এটা তো ঝোল, স্বাস্থ্যের পক্ষে যেহেতু উপকারিতা, অল্প অল্প মশলা অ্যাড করব। এর মধ্যে আমি গুঁড়ো মশলা হলুদের গুঁড়োটা অ্যাড করলাম। আবারও কিন্তু জাস্ট 1 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে যে জিরা এবং ধনিয়া পেস্ট করেছিলাম তার জলটা রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করলাম। কারণ নিচেটা একটু জাস্ট ধরে ধরে আসছিলো, মানে অল্প তেল তো তেলের মধ্যে কষানো হচ্ছিলো তার জন্য। এরপর হচ্ছে যে ভেজে রাখা আলুগুলো সেগুলো অ্যাড করলাম। আলুটা অ্যাড করার পর 5 থেকে 6 মিনিট পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট জাস্ট হয়েই এসছে। এই স্টেজে আমাদের যে ভেজে রাখা পটলগুলো নিয়েছিলাম সেগুলো আমরা অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে আবারও কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখতে হবে এই স্টেজে আপনাদের। এই স্টেজে আমাদের যে জিরা এবং ধনিয়ার পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করতে হবে। অ্যাড করে ভালো করে আবারও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তবে এখানে একটা ছোট টিপস দিই,
জিরা এবং ধনিয়ার পেস্টটা দেওয়ার পর যাতে ভালো করে কষাতে সুবিধা হয় তার জন্য এখানে আমি অল্প জল অ্যাড করলাম। আপনারাও কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু সমস্ত রেসিপি আপনাদের কাছেও ইজি লাগবে। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের সকলের বাড়িতে রান্নার টেস্টটা কেন আসে না জানেন? ঠিক প্রসেসগুলো ঠিকঠাক জানা থাকে না, তার জন্য কিন্তু আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করতে হবে। তো বন্ধুরা, গল্প করতে করতে আমার কিন্তু কষানো একদম রেডি হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, যতটা ঝোল খাবে ততটা জল দিয়ে ঢাকা বন্ধ করে ফুটে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো জলটা ফুটে এসেছে, এই স্টেজে যে কুচি করে রাখা ধনেপাতা নিয়েছিলাম ওগুলো অ্যাড করব এবং জাস্ট একবার ভালো করে মিশিয়ে দিয়ে যে ভেজে রাখা মাছগুলো এগুলোও কিন্তু অ্যাড করব। অ্যাড করে কিন্তু ঢাকাটা আবারও বন্ধ করে 10 মিনিটের রেস্টে রাখতে হবে। রেস্টে, তবে হ্যাঁ, গ্যাসটা কিন্তু অনই থাকবে মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর আবার ফিরে আসছি, চলুন। 10 মিনিটের মধ্যে পারফেক্ট আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল একেবারে পাতলা পাতলা রেডি হয়ে গেছে। চলুন একটু প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, খুব ইজিলিভাবে আমি ঝটপট বানিয়ে ফেললাম সুস্থকর এই মাছের ঝোলটা। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।